সরকার, এই সরকার লুটেরাদের সরকার, এই সরকার হলো আজকে ধান্দাবাজদের সরকার। এই সরকার জনগণের সরকার না। তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোনো উপকার হবে না। আর একটি কথা বলি, উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোনো কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা, সব কাজ করে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা। উপজেলা দিয়ে কি হবে? তাই আজকের এই নির্বাচনে নয় বর্ষণ, এখনো নির্বাচন কমিশনকে বলবো ওই সমস্ত দালালি বন্ধ করেন। এখনো সময় আছে। এই রাষ্ট্রের, এই মানুষের, এই খেটে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা আজকে বিভিন্ন ভাবে আপনারা লুটপাট করছেন, খরচ করছেন। এই লুটপাটের হিসাব দিতে হবে। তাই আপনি বলেন নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না, এই কথা বলে মানে কাইটা বলেন, রিজাইন করেন। অন্তত জনগণ বলবে যে না, তারা শেষ সময় হইলেও কিছুটা ভালো কথা বলে গেছে। আজকে এই দলের, এই জোটের সাথে আওয়ামী লীগের সাথে যে সমস্ত দল আছে তাদেরকে বলবো, এই আওয়ামী লীগ আপনাদেরকে দেখে না। এই আওয়ামী লীগের লাইবিলিটিজ আপনারা কাঁধে নিয়েন না। আজকে আসেন, এই দেশে সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে, সব পথ মিলে আমরা একটাই স্লোগান তুলি যে আমরা ভোট দিতে চাই, আমার ভোট আমি দিতে চাই, ফিরে পেতে চাই। এলাকার এর আগে যিনি এমপি হয়েছিলেন রাশেদ খান মেনন, আপনার তো মনে থাকার কথা, আপনি বরিশালে যে নিজের বিবেকের তাড়নায় বলেছিলেন আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। তাই আজকেও বলবো, আল্লাহর হস্তে যা হওয়ার হয়েছে, এখন মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য রাজপথে নেমে আসেন। ঐক্যবদ্ধভাবে এই দেশের গণতন্ত্রটাকে আমরা ফিরিয়ে আনি, এই দেশের মানুষের অধিকার আমরা ফিরিয়ে আনি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের মাঝে স্লাইড ও পানি বিতরণ করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক পীর মুফতি আব্দুল সালাম। সামনে বুঝেন না, আমাদের মাঝে উপস্থিত আছে পানির অভাব নাই।